যে করেছি মায়ের সেবা বড় সকল পুণ্য পায়ে গো হলো ধনবান আমার গানের ভাবনা। দেখুন, যদি পকেটে পয়সা থাকে, আপনার পেটে ক্ষুধা, ওই পকেটের পয়সায় আপনার ক্ষুধা মিটবে না। কি করতে হবে? পয়সা বিনিময় করে খাদ্য বস্তু ক্রয় করে সেইটা গ্রহণ করলে ক্ষুধা মেটবে। যেমন পকেটে টাকা থাকলে পেটের ক্ষুধা মেটে না, তেমন আমরা বহু পুণ্য করি, বহু পুণ্য আমাদের দ্বারাই হয়, সেই পুণ্য আমাদের মাথায় ধরা থাকে। ও পুণ্য কোনো কাজে আসবে না। কখন আসবে? সেই পুণ্য যদি মায়ের চরণে, বাবার চরণে ঢেলে দিতে পারি, ওই পুণ্যে তখন প্রতিফল দেখা দেবে। দিন রাত 24 ঘন্টার ভিতরে যে কোনো একবার মাতা পিতাকে একটা প্রণাম করতে হবে। চরণটা, ওই মস্তকটা ওই চরণে নোয়ায়ে দিতে হবে। তখন এই পুণ্য রাশি ওই চরণে স্পর্শ করে এই পুণ্যে ফল দেখা দেবে, নতুবা সম্ভব না। কোটি টাকা দান করতে পারেন, পুণ্য হবে, মাথায় বোঝা নিয়ে মরতে হবে, পুণ্য বিনিময় হবে না। তাই গানের ভাষা আমার, সকল পুণ্য পায়ে গো হলো ধনবান কি করেছি মায়ের সেবা, সেজন বড় পুণ্যবান। সকল পুণ্য পায়ে দিব হলো ধনবান। পিতা মরলে শিশুকালে তারে অনাথ সবে বলে গো। বাবা হচ্ছে আমাদের নাথ। নাথ যার বাবা নেই তাকে সমাজের লোক বলে অনাথ, বলে না? বাবা হচ্ছে নাথ। যার পিতা আছে তাকে বলে সনাথ, আর যার পিতা মরে গেছে, নেই, তাকে বলে অনাথ। কিন্তু এই অনাথ শিশুটাকে মা আঁচলে জড়িয়ে পিতার অভাব বুঝতে না দেওয়ার চেষ্টা করে সারাটা জন্ম। কিন্তু মা হারিয়ে গেলে একটা বাবা মায়ের স্নেহ দিতে যেন সক্ষম হয়ে ওঠে না। এটা সত্য কথা। পিতা মরলে শিশুকালে তারে অনাথ সবে বলে গো। সেই অনাথকে বাঁধে আঁচলে, সেই
আপন অঙ্গ অঙ্গ দিয়ে মাতা ঘুচায় মাতা পুত্রীর ব্যথা গো। এমন দরদি মা, একটা মা তার একটা চোখ নেই, তো ওনার একটা ছেলে, ছেলেটা যখন ছোট ছিল বাবা মরে গেছে। ছেলেটা যখন ধীরে ধীরে বড় হয়েছে, ওর সহচর্যারা ওরে কানার ছেলে বলে। ছোটবেলা দিয়ে শুনতে শুনতে ও যেন তেতো হয়ে গেছে। যখন বড় হয়েছে তখন ওই কানার ছেলে নামে পরিচিত। বাড়ি এসে বলছে, মা আর সহ্য করতে পারি না, হয় তুমি মরো নয় আমি মরি। তোমার একটা চোখ নেই, তার জন্য এই অপবাদ, কানার ছেলে কানার ছেলে, আর শুনতে পারি না, তুমি মরে যাও। বর্তমান সমাজের এই অবস্থা প্রায়। মা বলছে, ঠিক বলেছিস বাবা, আমার মরে যাওয়াই ঠিক, মরে যাব, তুই যখন বলেছিস মরে যাব। কিন্তু বাবা, আমি এমন ভাবে অন্ধ ছিলাম না, অন্ধ ছিলাম না, আমার দুটো চোখ ঠিক ছিল, ভালো ছিল। তোর বাবা তোকে ছোট অবস্থায় রেখে মরে গেছে, তো তখন তোর কালো জ্বর হয়ে এমন ভাবে তোকে রোগে ধরেছে, ডাক্তার বলছে ওই কালো জ্বরে তোর একটা চোখ খারাপ হয়ে গেছে। আমি ডাক্তারের চরণ ধরে কত কেঁদেছি, ডাক্তার আমার প্রাণের বিনিময়ে আমার পুত্রের চোখটা ফিরিয়ে দাও। ডাক্তার বলছে একটা ব্যবস্থা হতে পারে, কেউ যদি একটা চক্ষু দান করে আমি সেই চক্ষুটা লাগিয়ে দিতে পারি। সেই দিন আমার এই চক্ষু খুলে তোকে দিয়েছিলাম বলে আজ তুই বিশ্ব দুনিয়া দু চক্ষে দর্শন করিস, আর আমি অন্ধ হয়ে আছি একটা চোখ। ছেলেটা ভূত হয়ে মায়ের চরণে পড়েছে, মা ক্ষমা করো, ক্ষমা করো, বড় ভুল করেছি। ওমা, তোমার মতো পুত্রী, তোমার মতো মায়ের পুত্র হয়ে আমার এই জীবন সার্থক, আমি ধন্য। তাই গানের পর আপন অঙ্গ দিয়ে মাতা ঘুচায় মাতা পুত্রীর ব্যথা গো। সেই মাকে দিলে সেরা কথা, সেই মাকে তুমি দিলে সেরা কথা, পরবুদ্ধিমান সকল পুণ্য পায়ে হলো শেষ পথ মায়ের জন্য কি আর ভাষা পাইনি। আপন গায়ে এই সামরা খুলে মায়ের জুতো বানাইলে গো। আমি আর ভাবনা খুঁজে পাইনি, ভাবনা ভাবতে ভাবতে এমন জায়গায় গিয়েছে, এই গায়ের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দিই
তবুও মায়ের উপকারের পরিশোধ করা হবে না, মায়ের ঋণ শোধ করা হবে না। তাই আমার গানের ভাবনা, আপন গায়ে চামড়া খুলে মায়ের জুতো বানাইলে গো, ঋণ শোধ হবে না যাই যে বলে। ঋণ শোধ